হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমরা জেনে আসি বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের জানা অজানা নানান তথ্য সম্পর্কে। শুধু এইবারই প্রথম নয়, এর আগেও শেখ হাসিনাকে আরও একবার রাজনৈতিক চাপে দেশ ত্যাগ করতে হয়েছিল। শেখ হাসিনা 1947 সালে 28শে সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করে। তিনি ছিলেন তাদের পরিবারের 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় সন্তান। শেখ হাসিনার পূর্বপুরুষরা ছিলেন ইরাকের আরব বংশীয়। তারা ছিলেন বাগদাদের মুসলিম প্রচারক শেখ আব্দুল আওয়াল দরবেশের বংশধর। ছোটবেলায় শেখ হাসিনা টঙ্গীপাড়া তার মা ও নানির কাছেই বেড়ে ওঠেন। তিনি টঙ্গীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন। পরবর্তীতে 1956 সালে তার পরিবারের সাথে ঢাকায় চলে যাওয়ার পর তিনি টিকাতলীর নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে তিনি আজিমপুর গার্লস হাই স্কুল এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজে লেখাপড়া করেন। এসএসসি পাশ করার পর তিনি ইডেন মহিলা কলেজে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হন। সেখান থেকেই তিনি লেখাপড়া শেষ করেন। ইডেন কলেজে থাকা অবস্থায় 1966-67 সালে ইডেন কলেজ শাখা ছাত্র ইউনিয়নের সহসভাপতি হন। এটাই ছিল শেখ হাসিনার জীবনের প্রথম রাজনৈতিক ক্যারিয়ার। পরবর্তীতে 1968 সালে লেখাপড়া চলাকালীন অবস্থায় ওয়াজিদ মিয়ার সাথে তার পারিবারিকভাবে বিবাহ হয়। ওয়াজিদ মিয়া ছিলেন পদার্থবিজ্ঞানে ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারেট এবং বাঙালি পরমাণু বিজ্ঞানী। 1975 সালের 15 আগস্ট যখন সামরিক অভ্যুত্থানে শেখ হাসিনার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়, তখন শেখ হাসিনা তার স্বামীর সাথে তার বোন শেখ রেহানাকে নিয়ে পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন। পরবর্তীতে তিনি ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় নিয়ে 6 বছর ভারতের নয়াদিল্লিতে অবস্থান করেন। ভারতে নির্বাসিত থাকা অবস্থায় 1981 সালে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 1980-র দশকে শেখ হাসিনা সামরিক আইনের অধীনে একাধিকবার আটক হয়েছিলেন। 1984 সালে ফেব্রুয়ারি এবং নভেম্বরে তাকে গৃহবন্দী করা হয়েছিল। 1985 সালের মার্চ মাসে আবারও তাকে 3 মাসের জন্য গৃহবন্দী করা হয়েছিল। হুসাইন মোহাম্মদ এরশাদের অধীনে 1986 সালে সাধারণ নির্বাচনে শেখ হাসিনা আওয়ামী লীগের হয়ে সর্বপ্রথম অংশগ্রহণ করে। সেই নির্বাচনে হেরে 1986-87 সালে সংসদে বিরোধী দলীয় নেত্রী হিসাবে অংশগ্রহণ করে। সেই সময় তিনি এরশাদের বিরোধী হিসাবে 8 দলীয় জোটের নেতৃত্ব দেন। সেই সময় শেখ হাসিনার সেই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানান সমালোচনা হয়, কারণ সেই নির্বাচনটি হয়েছিল সামরিক আইনের অধীনে। স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদের অবসান ঘটলে 1991 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনার আওয়ামী লীগ পরাজিত হয়। বিএনপিকে নির্বাচনে অসততার জন্য অভিযুক্ত করে শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ সংসদ বর্জন করে। তারপর সারা দেশে নানান রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। তখন বেগম খালেদা জিয়া একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে পদত্যাগ করে। তারপর 1996 সালে জুনের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর পরবর্তীতে 2001 সালে বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা আবার পরাজিত হন। স্বাধীন দেশ হওয়ার পর এটিই ছিল বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর পূর্ণ 5 বছর। 2007 সালে সামরিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে নানান চাঁদাবাজির মামলা দেওয়া হয়। সেই কারণে শেখ হাসিনাকে সেই সময় দেশ ত্যাগ করতে হয়েছিল। এরপর বহির্বিশ্বের নানান চাপে শেখ হাসিনা আবার দেশে প্রত্যাবর্তন করে। পরবর্তীতে আবার 2009 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। এরপর থেকেই শেখ হাসিনা তার স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু করে দেয়। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা টানা 4 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এই 16 বছরের শাসন আমলে শেখ হাসিনা নানান গুম, খুন, বিরোধী দলের নিপীড়ন, অত্যাচার সহ নানান অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পরবর্তীতে তিনি আবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে তিনি আবারও নরেন্দ্র মোদীর আশ্রয়ে ভারতে অবস্থান করছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।